নিজস্ব পুকুরের নলা মাছ, করলা, আলু দিয়ে ঝোল তরকারি। খুবই সুন্দর, গ্রামগঞ্জের স্টাইলে করা। এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা হয়নি, শুধু কাঁচামরিচ দিয়া সবুজ গ্রিন কালার এই সিস্টেমে রান্না করা হয়েছে। এই যে মাছটা ভাজা হচ্ছে, মাছটা শুধু লবণ, হালকা একটু মরিচ হলুদ দিয়ে ভাজা হচ্ছে। মাছটা ভাজার পরে এই তেলের ভিতরেই পেঁয়াজ, রসুন, একটু জিরা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে। ওই ভাজা ওটাকে বেটে নেওয়া হবে। তারপর ওইটা তরকারি হয়ে আসলে লাস্টের দিকে ওইটা দেওয়া হবে। দেখেন কোনো পেঁয়াজ দেওয়া হলো না, শুধু তেলের ভিতরেই এটাকে কষানো হবে। কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, এগুলো দিয়ে এখন মোটামুটি একটু তেলে ফ্রাই করা হবে, একটু ভাজা ভাজা করা হবে। আলু কিন্তু এমনিও তেলে ফ্রাই করলে একটু টেস্টটা বাড়ে, আলুর যে কাঁচা ঘ্রাণটা আছে সেটা থাকে না। দেখেন এই যে প্রায় 3-4 মিনিট এরকম ভাজা ভাজা হইতেছে। কালারটা যে এমন হবে। গরম পানি করা ছিল, গরম পানি দেওয়া হইলো। এখন এই পানিটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ঝোলের পানি দেওয়া হবে। ঝোলের পানিটা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট হিট করা লাগবে। লার্কির চুলা, লার্কি দিয়ে রান্না করা হয়। পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া হলো, এবার ঢাকনা দেওয়া হবে। এভাবে থাকবে 10 মিনিটের মতো। তারপর দেখেন এই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই পেঁয়াজটা হচ্ছিল সরষের তেল দিয়ে রান্না, কিন্তু এই পেঁয়াজটা আর লাস্টে জিরে দেওয়া হবে। এইটাকে হচ্ছিল পাটায় বাইটে তরকারি হয়ে আসলে তখন এই মশলাটা, বাটা মশলাটা তরকারির ভিতরে, ঝোলের ভিতরে দেওয়া হবে। এটা কিন্তু খুবই একটা টেস্ট আসে, গ্রাম্য যে ট্রেডিশনাল, এটাই কিন্তু মেন স্বাদটা আসে। এটার সাথে চাইলে পেঁয়াজের সাথে একটু জিরে দেওয়া যায়, বা একটু 1টা বা 2টা শুকনা মরিচও দেওয়া যেতে পারে যদি যারা ঝাল পছন্দ করে। কিন্তু গ্রামের তরকারিতে বেশিরভাগই শুকনা মরিচ কম পছন্দ করে। কাঁচামরিচই স্বাস্থ্যকর ভালো। এই যে দেখেন এই যে দেওয়া হইলো। হ্যাঁ, মাঝখানে কিন্তু ওই যে ভাজা যে মাছটা ছিল ওই মাছটা দেওয়া হয়েছে। দেয়া এটাকে এটারও 3-4 মিনিট হিট করা হবে। হ্যাঁ, দেখেন কালারটাই না, ফুল স্বাস্থ্যকর খাবার। এখানে পেটে ডিস্টার্ব বা অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। পানিটাও খালের পানি, পরিষ্কার ফর্সা, যে কলের পানি না। কলের পানি কিন্তু ইয়া হয়, তরকারির কালার নষ্ট হয়ে যায়। দর্শকে যে আরও কিছু মাছ ছিল, ওই মাছটা দেওয়া হইলো। আসলে ভিডিওটা করা হয়েছিল হাতের উপর রেখে, আবার নিজেই যে রান্না করছে যার চ্যানেলটা, হ্যাঁ, এর জন্য একটু নাচানাচি করতেছে। সামনে ভালো একটা কিচেন করার চিন্তা ভাবনা আছে, ওপেনিং ভিলেজ কিচেন। হ্যাঁ, আফিয়া ভিলেজ কিচেন, একটু নিরিবিলি পরিবেশে করার চিন্তাধারা আছে, ফুল সেটআপ নিয়ে। দেখেন দর্শক, তরকারিটা হয়ে গেল। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।